আপনারা এত বোঝেন, ডাক্তার উকিল সব বোঝেন, আর নিজের ইমানের কথাটা একটু বুঝে নেবেন না। কবরে যাওয়ার পর আপনি খুব ভালো কাজ করেছেন, ফুরফুরা হুজুরের নামে, আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথায়, অমক পীর সাহেবে, তমক পীর সাহেব, অন্যদের নাম আমরা কখনো বলি না, যেগুলো বললে মানুষ কথা বলবো কেন, আমাদেরটা বলি, কেউ রাগ করার কিছু নেই। কারোর কথায় আপনি অনেক কাজ করেছেন, মিলাদ করেছেন, কিয়াম করেছেন, দোয়া পড়েছেন, জিকির করেছেন, মনে করেছেন যে আপনি কবরে যে জান্নাত রেডি। কবরে যেয়ে দেখলেন যে ফেরেশতারা দুর্মুষ নিয়ে হাজির, আপনার এগুলো কবুল হয়নি, এটা নষ্ট, ঠিক না। তখন আপনি বললেন, একটু আমরা চিন্তা করি, মনে করি, আমি বললাম যে আল্লাহ আমার কোনো দোষ নেই, এই আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা মোটা করছিলাম, তুমি তার ডেকে নিয়ে এসো। আনবে তো ফেরেশতারা? আনবে তো। যদি বলেন যে আমার হুজুর আমাকে বলছিল মরে গেলে শিওরে আসবে, এই জন্য আমি করছিলাম, এখন হুজুরে ডেকে আনো, আসবে তো হুজুর শিওরে? হ্যাঁ, তার কবর কি অবস্থা আল্লাহ ভালো জানে। ভাইরা, মিথ্যা প্রতারণা দিয়ে দেশটাকে ধ্বংস করা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা সালিনি মা শিতি আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি শাইয়া মিনাল্লাহি শাইয়া। তুমি আমল করে তোমাকে বাঁচতে হবে, আমি কিন্তু তোমার কিছু করে দিতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলছেন, তার সাহাবী, তার মুরিদ, বিশ্বের সব পীরের সেরা পীর, সব মুরিদের সেরা মুরিদকে বলছেন, বুখারী শরীফের হাদিস, যাকাতের নসিহত করে যে যদি কিয়ামত তোমরা ঠিক মতো যাকাত আদায় না করো, কিয়ামতের দিন ওই যাকাতের মাল সাপ হয়ে তোমাকে কামড়াবে, আর তুমি আমাকে দেখে ডাকবে, ইয়া মুহাম্মদ আনকিযনি, ইয়া রাসূলুল্লাহ আনকিযনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে তরান, আমি মরে গেলাম, আমাকে একটু বাঁচান। সেদিন আমি বলবো, লা উগনি আনকা শাইয়ান কাদ বাল্লাগতুক, আমি তোমার কিচ্ছু করতে পারবো না, তোমাকে তুমি বলে দিছিলাম। কথা বোঝেননি? এ কথা বলছেন সব পীরের বড় পীর, সব নবীর বড় নবী, সব মুরিদের বড় বড় সাহাবায়ে কেরামকে। আর আপনি কল্পনা করলেন আপনার পীর শিওরে দাঁড়াবে, পীর সাহেব আসলো না, আব্দুল্লাহ জাহাঙ্গীরও গেল না। এবার আপনি বললেন ফেরেশতাদের যে আসলে আমি বুঝতে পারছি আমি ভুলই করছি, নিজে একটু যাচাই বাছাই না করে আল্লাহ 70 বছর 80 বছরের জীবন দিছিল, ইচ্ছা করলে 10টা বই পড়তে পারতাম, কোরআনটা পড়তে পারতাম, কত সময় রাজনীতি করে নষ্ট করেছি, গল্প গুজব করে, আসলে হুজুরদের কথার উপরে নির্ভর করে ভুলই করছি। তো এই ভুল আমি এখন বুঝলাম, একটা চান্স আমার দাও, তোমরা আমার এবার দুনিয়ায় পাঠাও, এইবার আর না পড়ে কিছু করবো না। পাঠিয়ে তো দেবে নাকি বলেন? আল্লাহ তো বলেছেন কোরআনে, বয়স তো দিছিলাম, বুঝলে তো বুঝতেই পারি, জীবন একটাই, যখন চলে যাব আর ব্যাক করা যাবে না। কাজেই একটু পড়েন, একটু বোঝেন, হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না, সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নিরিখ রাখবো না, তাকেই চিন্তা করব, তার অনুসরণের চেষ্টা করব, পড়বো, বসবো, আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, কি জন্য? পীরের তরিকার জন্য না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বুঝতে। সব ঠিক, সব হুজুর ভালো, কোনো ঝগড়া না, আমি ওই মানুষ, হুজুর আমার শুধু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কায়দায় মিলাদ করেছেন, কি কায়দায় জিকির করেছেন, কি কায়দায় শবে বরাত করেছেন, সব ভালো হুজুর, আপনারা সব করেন, আপনারা কোনো অসুবিধা নেই, আমি গুনাহগার নাদান মানুষ, আমি বড় ভয় পাই, আমি নবীজির কায়দায় চলতে চাই। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো বাঁচার পথ। ভাইয়েরা, রবিউল আউয়ালের ওয়াজ করব, তবে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো ভাইয়েরা, সব ওয়াজ শুনবো, বলবো হুজুর ভালোই বলেছে, অথবা বলবো হুজুর খারাপ বলেছে, যাই বলেন না কেন, এখন অথবা তখন এক সময় আমাদেরকে টুপ করে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, ঠিক না? কাজেই অন্তত মিনিমাম প্রস্তুতিটা সবসময় দরকার, নাকি বলেন ভাইরা? এজন্য আল্লাহর দিন খুব সহজ, আপনাদের অনেক বলছি ভাইরা, আল্লাহর চেয়ে প্রিয় কেউ নেই, আর আল্লাহর চেয়ে সহজে কেউ খুশি হয় না। কাজে আমরা একটু চেষ্টা করি, অল্প কয়েকটা কাজের কথা বলবো, সবাইকে একটু এগোতে থাকি। 1 নম্বর, ইমানটাকে শক্ত করব। তো যেটা বলছিলাম ভাইরা, অল্প কয়েকটা কাজ, ইমানটাকে শক্ত করেন, খুব সহজ, শিক্ষিত হওয়া লাগে না, পণ্ডিত হওয়া লাগে না, কিছুই না, আমি আল্লাহ ছাড়া কেউ বুঝি না, আমার চাওয়া পাওয়া ব্যথা বেদনা সব কার কাছে? আল্লাহর কাছে, আর কিচ্ছু বুঝি না। আমি মাঝে মাঝে উদাহরণ দিই আপনাদের, আপনারা অনেকে শুনেছেন, অনেকে তো শোনেননি, একটু সহজ করে বোঝেন। আমার দুজন মুরিদ আছে, আমার 2 জন মুরিদ আছে মনে করেন। আপনারা বলবেন যে হুজুর আপনার মতো এরকম ফালতু পীরের আবার কয়জন মুরিদ হয়? তা ধরে নিলাম 2 জন। একজন মুরিদ আমার খুব ভক্ত, তিনি বিশ্বাস করেন যা কিছু পান আমার দোয়াই পান। যখন তার কোনো নিয়ামত আসে, ভালো আসে,
কল্যাণ আসে, উপকার হয়, ব্যবসায় একটু বরকত হয়, ছেলেটা পাশ করে ভালো চাকরি হয়, আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আল্লাহ দিয়েছে। যখন কোনো কষ্ট হয়, বিপদ হয়, পা পিছলে যায়, পাবে ছেলের অসুখ, মেয়ের অসুখ, সঙ্গে সঙ্গে আমার দিকে নিশ্চয় হুজুর নারাজ হয়েছে, হুজুর মন খারাপ করেছে, হুজুর নিশ্চয় বদদোয়া করেছে, হুজুরের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে। আর একজন মুরিদ আছে, সে আবার এইরকম না, একটু বেয়াড়া বেকা, সে জানে আমার হুজুর আমার দোয়া কালাম শিখেবে, জেকে রজিবা শিখেবে, আল্লাহ তার যা খের দিক, কিন্তু আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিককে একমাত্র আল্লাহ। সে যখনই কোনো ভালো পায় তখনই আল্লাহ আমার যোগ্যতা ছিল না, তুমি দয়া করে দিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া। যখনই কোনো কষ্ট হয়, আল্লাহ আমি গুনাহগার, অন্যায়, তুমি দিয়েছো, আল্লাহ কষ্ট দূর করে দাও। প্রথম মুরিদের অন্তরটা কার সাথে থাকে, আর দ্বিতীয় মুরিদের অন্তরটা আল্লাহর সাথে। তাহলে আল্লাহর বেলায়েত কে পাবে ভাই? প্রথমটা কিন্তু মুশরিক। আল্লাহকে যেখানে বসাতে হয় সেখানে আমাকে বসিয়ে দিয়েছে, কথা বুঝেননি? কাজেই আমরা আলেম ওলামা পীর মাশায়েখ সবাইকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, দোয়া চাইবো, কাছে যাইবো, কিন্তু আমার হৃদয়ের চাওয়া পাওয়া, আশা ভরসা, নির্ভরতা, ব্যথা বেদনা সবকিছু একমাত্র কাকে নিয়ে? আল্লাহকে। আর আমার আদর্শ, মডেল, অনুকরণ, প্রেরণা, চেতনা সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এটা হলো ঈমান। এটা সবচেয়ে সহজ, সবচেয়ে নির্ভুল এবং মনের জন্য সবচেয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। দোয়া, মুনাজাত, সুআল, তিনটা আরবি শব্দ, কাছাকাছি অর্থ। দোয়া অর্থ ডাকা বা প্রার্থনা করা, সোয়াল অর্থ চাওয়া, আর মুনাজাত অর্থ চুপে চুপে কথা বলা। এই তিনটে আমরা মূলত কাছাকাছি অর্থ ব্যবহার করি, আল্লাহর কাছে কিছু চাওয়া, প্রার্থনা। আসলে এই দোয়া বা প্রার্থনায় বান্দার সাথে আল্লাহর মূল সংযোগ সম্পর্ক। আর এজন্যই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। অর্থাৎ আমরা যত ইবাদত করি, ইবাদত শব্দের অর্থ গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অসহায়ত্ব প্রকাশ করাটা ইবাদত, আর আত্মসমর্পণ। আর ইবাদত আল্লাহ রাসূল বলছে দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত, অর্থাৎ নিজেই একটি ইবাদত। হ্যাঁ, দোয়াটাই সর্বোচ্চ ইবাদত। এটা আরবি ব্যাকরণের যে দোয়াটাই হলো পূর্ণাঙ্গ এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই অর্থ অন্য একটা হাদিস আসছে, ইমাম তিরমিজি সংকলন করেছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াটা ইবাদতের মাথা বা মগজ, এবং তিনি বলেছেন রিওয়ায়াতটা যঈফ। আর দোয়া হুয়াল ইবাদাহ এটা তিরমিজি, আবু দাউদ, অন্যান্য গ্রন্থে, এবং ইমাম তিরমিজি সহ সকলেই বলেছেন এই বর্ণনাটা সহিহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব বোঝাতে এই কথা বলে কোরআনের একটা আয়াত পাঠ করেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা আমাকে ডাকতে অহংকার, আমাকে ডাকতে চাই না বা আমার ডাক থেকে অহংকার করে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এতে বোঝা গেল আল্লাহকে ডাকা যেমন সর্বোচ্চ ইবাদত, আল্লাহকে না ডাকা, আল্লাহর কাছে দোয়া না চাওয়া, যে অর্থেই হোক, আল্লাহর কাছে দোয়া না চাওয়াটা হলো এমন একটা অপরাধ যার জন্য যারা আল্লাহর কাছে দোয়া না চায়, আল্লাহর কাছে প্রার্থনা না করে, আল্লাহকে না ডাকে, তাদেরকে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো কোরআনের মূল যে দোয়ার। এছাড়া হাদিস শরীফে অনেক জায়গায় বলা হয়েছে, কোরআন কারীমেও বলা হয়েছে দোয়ার বিভিন্ন ফজিলত। এর ভিতরে সংক্ষেপে আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু